বদন তোল বদন তোল শতদল কমল গো বাবা দে চন্দন তোমার লাহাতে বাবা দে চন্দন তোমার লাহাতে তুমি চন্দন দেখে কেন ভয় পাচ্ছ বাবা? ওই না চন্দনী খেয়েছে এক দাদাকে তাই চন্দন দেখিয়া ভয় বাবা আমি তোমায় চন্দন দিয়ে বরণ করবো না বাবা। ওই না বদন তোল বদন তোল মা সাথে কালকা মলগো ওই না দে তোমারে মকে গো বাবা দে তোমারে মকে আমায় দেখিয়া ভয় বাবা আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, বড় আশা করে এসেছিলাম বাবা। এই দুপা দেখেও কেন ভয় পাচ্ছি জানেন মা? কেন বাবা? ওই না দুপা শহরি নাগে পেয়েছে এক দাদাকে তাহি দুপা দেখিয়া ভয় বাবা ছয়টি ছেলের পরে আমার একমাত্র কন্যা বেহুলাকে পেয়েছিলাম বাবা, বড় আশা করে এসেছিলাম, তবে কি আমি আজকের দিনে বরণ করতে পারবো না? নিশ্চয় আপনাকে আমি বঞ্চিত করব না বরণ করতে, তবে বরণ ডালাতে যতগুলো দ্রব্য নিয়ে এসেছেন সব দ্রব্যের মধ্যে যেন আমি সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি। কি বলছো বাবা? আমায় যদি বরণ করতে হয় ওই দেখা যায় ছায়া মঠে ঘটে গঙ্গা জল, সেই জল দিয়ে বরণ করলে আমি সন্তুষ্ট হব। বেশ বাবা, আমি তাই দিয়ে বরণ করবো বাবা। মায়েরা টুলু ধনি দেবেন, এবার বরণ হচ্ছে। আচ্ছা প্রহিত মশাই, কি চোখ উল্টাই দেখো না কি বলে? সেটাই আমি আপনাকে বলতে চাইছি যে আমার বেহুলার দাস দাসী সখী সাথী সবাই নীরব হয়ে বসে আছে, আর আপনার মনে এত আনন্দ কোথার থেকে? আর বলে অনেকদিন পর বিয়ে বেশি তো যার জন্য। ও অনেক দিন বাদে? আচ্ছা এখন কাজ কি? এবার মেয়েকে নিয়ে আসো। মেয়েকে নিয়ে আসবো? হ্যাঁ, সপ্তভাগ প্রদক্ষিণ হবে। কোথায় দাসীগণ, আমার কন্যাকে নিয়ে এসে ছায়া মণ্ডপে। তবে যাই হোক, এই সপ্তভাগ প্রদক্ষিণ হওয়ার পর আমাদের সিন হয়, সেই সিনটা আমরা ছেড়ে দিলাম। যদিও আমাকে একজন বলল কেন ছেড়ে দিলাম, 3 দিনের গান, এগুলো সিন মোটামুটি 7 দিন 9 দিন না হলে দেখানো হয় না। সেটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের মুচ্ছকা।
মুচ্ছগাছ, সেখানে বেহুলা এসে মনসাকে স্মরণ করে লক্ষিন্দরের প্রাণ ফিরে পায়। সেই সিনটা আমরা ছেড়ে দিলাম, মনে কেউ কিছু নেবেন না, কেননা 6 মাস 6 দিনের গান আমাদের 3 দিনে শেষ করতে হচ্ছে। কিছু ছেড়ে কিছু ধরে আপনাদেরকে দেখাচ্ছি, মনে কেউ কিছু নেবেন না। হ্যাঁ, বেহুলাকে নিয়ে আসো। এসো সখী সাথীগণ, এসো, তোমরা সবাই আনন্দ করো আমার একমাত্র কন্যার বিবাহ দেখে। হ্যাঁ, এবার কিন্তু বেহুলার দিদি, বোন, বৌদি যারা আছে অবশ্যই আসতে হবে, এসে নাচতে হবে এখানে। কিন্তু সপ্তভাগ বলতে হবে, বেহুলাকে নিয়ে ঘুরতে হবে, আতপ চাল খই এগুলো ছিটাতে হবে। আসেন, হ্যাঁ, আসো আসো, যাদের যাদের নাচার ইচ্ছা আছে আসতে পারো এই সময়। ওই কেউ আসবেন কি? আসেন, বেহুলাকে ধরেন, আতপ চাল খইগুলো হাতে নিন ছিটাবার জন্য। তবে এবার শুরু হচ্ছে সপ্তমা প্রদক্ষিণ। মায়ের একটু ধ্বনি দিবেন, বাদ্য বাজাবে। ও বাজে বাজে রে শঙ্কের ধ্বনি, ও মায়েরা দাও গো উলুরি ধ্বনি, আজি বেহুলা বালি হবে বিয়ে, পুষ্পের ছাউনি, আজি রঙের বাদর বাজে। বড় জামাইটা কি চলে গেল? বড় জামাই চলে গেছেন, আছে কই? বড় জামাই কই? জামাই এখানে লাগবে, এখন তো ছেলের কাছে দাঁড়াতে হবে। ছোট জামাই তো বলে আসরে আসতে পারে, অসুবিধা আছে। ঠিক আছে, বড় জামাই কই? বিপুল তরফদার। তবে যাই হোক, জামাই যখন নাই, আমাদের এটাই জামাই বর্তমানে, তুমি ধরে রাখো। ও বাজে বাজে রে শঙ্কের ধ্বনি, মনে হচ্ছে অজগর সাপ চলছে আর কি। একটু জোরে নাচো, খাওয়াইনি নাকি বিয়ে বাড়িতে? ও লেলমাল দেয়নি এখনো? আনন্দবাবু লেলমাল দেয়নি এদেরকে? ওই নেই এক করে পাক
তবে যাই হোক, এবার মালা বদল হবে। মায়ের একটু লুধ্বনি দেন, বাদ্যকরগণ মালা বদল বাজাও। আস্তে আস্তে যাক, বাদ্যকরগণ চলে যাও বাবা, তোমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্যান্ডেলে পাতা পড়েছে, একটু বড় ঢাক বাজবে, চলে যাও। আচ্ছা, ছেলে মেয়ের বসার আসন নিয়ে আসো। মেয়েকে কে দান করবে? মেয়েকে ছেলের হাতে গিয়ে সম্প্রদান করবে। আসতে বলো। আপনারা বসেন, কেউ যাবেন না। এখনো আমাদের অনেক গান হবে। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেলেই বিদায় হবে, তারপর বাসর হবে। বাসরে লক্ষিন্দরের সর্পদংশন হবে, বেহুলার ভাসান হবে, তারপর আমাদের গান শেষ হবে। আগামীকাল সকাল 9 ঘটিকায় আবার এই অনুষ্ঠান চালু হবে। বাকি যেটা অংশ আছে সেই অংশটা শেষ করে আমরা এখান থেকে আবার অন্য জায়গায় চলে যাব। বসেন সবাই, কেউ যাবেন না। ব্রাহ্মণের আসন কই? ব্রাহ্মণ মশাই, হ্যাঁ বলছিলাম কি, ভটকাপুরকে বিয়ে দে, ভয়ের কিছু নেই মা, তুমি বসো। বলছিলাম যে আপনার আসন আনা হয়নি, তো আপনি মাটিতেই বসুন। হায় সব ব্রাহ্মণের আসন নাই? না। কি আর বলবো গো, আমাদের গ্রামে একটা বিয়ে হয়েছিল। মেয়ের বাবা বলছে যার মেয়ের বিয়ে তার পাতে মাছের ঝোল নাই। তো সেরকম যে বিয়ে পড়াবে তারই বসার বলে আসন নাই। এত তাড়াহুড়ো করছেন কেন ব্রাহ্মণ মশাই? এনেছি তো। হ্যাঁ, এটা যাওয়ার সময় 2 মণ চাল দিয়ে দিও, যেন নিয়ে যেতে চলে যেতে পারি বাড়িতে। এমনি ব্রাহ্মণের 12টা পেট তারা বাড়িতে বস্তা বসতে হয় বাপ। ঠিক আছে, এটাকে আমি গঙ্গা জল দিয়ে মন্ত্র করে আমি আসন বানিয়ে নেব। একটু দূরে ফুটে বাবা, আমার আবার হাঁকা পাতার অভ্যেস আছে। আচ্ছা, কে গান করে? বাবা কে আছে? আসো। এখানে বসেন, একটা আসন দেন। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে সন্নিধান কুরু। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে সন্নিধান কুরু। ঘটের গামছা কই? কলা কই? কলা গাছে বিদ্যেই নম করলে হবে না। হ্যাঁ, নাপিত নাপিত এখন আগে লাগবে না বাবা, এসে খেউড়ি করো আগে। নাপিত তো খেউড়ি হয়ে গেছে আগে, এখন বিয়ে হবে শুধু। না বাবা, হাতে জল নাও, মন্ত্র বলো। না, হাতে জল নাও, মন্ত্র বলবেন। ওম ন বিষ্ণু ন বিষ্ণু ন বিষ্ণু, মুখে ছেড়ে নাও, আবার নাও, বলো ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। সবাই জ্ঞানে নমো, মুখে ছেড়ে নাও। কিসে? মুখটাকে শুদ্ধ করতে বললাম, জানো? তাই বলে ওগুলো কেন বলছেন? কোনগুলো বললাম? বলেছে মা, যেটা বোঝো না সেটা খচর খচর। কি যেটা বোঝো না সেটা? আবার না হবে, দেহ পবিত্র। মন্ত্র বলো, বলো অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে কুণ্ডলিকাক্ষং সভাজ্যং ভ্যান্তারে সুচি। মাথায় ছিটিয়ে নাও, কালকে বিয়ে বাড়িতে খাবো লুচি। লুচি খাওয়াবে আপনাকে বলতে বলেছে? কেন, কুটুমগুলো সব থাকবে যার জন্য নাকি? এতগুলো কুটুম যদি থাকে, বাবুর কতগুলো খরচা হবে হিসাব করেছেন? খরচা যদি না হতো বিয়ে লাগাচ্ছে কেন? হ্যাঁ, মন্ত্র বলো, বলো
অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে পুণ্ডরিকাক্ষং সভাজ্যং ভ্যান্তারে সূচি মাথায় ছিটিয়ে নাও। সবাই একটু করে পুষ্প নাও, একটু করে ফুল নাও। মন্ত্র বলবে, বলবে ওম এতে গন্ধে মেরে ফেলে দিব আপনাকে। চোখ তুলে দেখো না আমার গলা টিপেছে। চুপ! গলা টিপেছে? কি করছেন এটা? এটা দোষ আমার নয়। কার দোষ? এটা ডিজে ওয়ালার। ডিজে ওয়ালার দোষ? হ্যাঁ, আমার একটা অভ্যেস খারাপ আছে বাবা। কি অভ্যেস? যদি ওই মনসা গানে নাগিন বাজে না, যেমন ভর নেমে যায়, সেরকম বাবা আমিও মানে ওই ডিজে বাজলে আমার ড্যান্স শুরু হয়ে যায়। ডিজে বাজে ডান্স শুরু হয়ে যায়? হ্যাঁ। শুদ্ধ হন। ওম নাচানাচি বন্ধই নমো। মন্ত্র বলো, বলো ওম এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী গণসাই নমো ঘটে দাও। ব্রাহ্মণ মশাই, কি করছেন এটা? হাত পা লেগে গেল রে বাবা। হাত পা লেগে গেল? বিয়ে পড়াতে শুরু করলে হবে বলুন তো? আবারও নাও, বলো ওম এতে ঠিক হয়ে বসুন। গন্ধে পুষ্পে শ্রী শ্রী প্রজাপতি নমো ঘটে দাও। আবারও নাও, বলো ওম এতে আপনারে বাপ বলেন ওম এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী সর্বদেবতায় নমো ঘটে দাও। হ্যাঁ বাট। হ্যাঁ আবারও নাও, আবারও ফুল নাও। মন্ত্র বলো, বলো ওম ইয়া গচ্ছ ইয়া গচ্ছ। সবাই হাঁ করে কি দেখছো? উলু দাও, উলু দাও, উলু দাও, উলু দাও, উলু দাও। কিলে 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 কিলে। উলু দেয় না। আবারও ফুল হাতে নাও, মন্ত্র বলো, বলো ওম সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বাক্ত সাধিকে তম্বকে শরণে গৌরী নারায়ণী নমো নমো ঘটে দাও। পান পাতা নিয়ে আসো, সুপারি নিয়ে আসো। এবার জোড় হাত করো, গুরু প্রণাম। বলো ওম অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তাঞ্জনং চরাচরং তৎপদং দর্শিতাঞ্জনং তস্মৈষি গুরুবে নমো। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুয়ে পরম ব্রহ্ম তস্মৈষি গুরুবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতি। আচ্ছা বাবা, পান দাও তো। পান ধরেন, মেয়ের কান ধরেন, ও মেয়ের হাত ধরেন। পানটা হাতে দাও। হ্যাঁ, মেয়ের হাতটা ধরেন। হ্যাঁ, মন্ত্র বলবেন। একটু আগুই যাও, আগুই যাও। আবার আগুই যাও? আগুই যাওটা কি? মানে সামনে আগাতে বলছি আর কি। ওটা এগিয়ে যাও। হ্যাঁ বাবা, তুমি একটু ঘরেই বসো, ঘরেই বসো। ঘরই নয়, ঘুরে বসো। হ্যাঁ, মন্ত্র বলো, বলো আজ থেকে আমি আমার একমাত্র কন্যাকে আমার নবজামাতার হস্তে তুলে দিলাম। তুমি বলো বাবা আমি ধরে নিলাম। ছেড়ে দিও না, মাঠে ঘাটে এখন শিয়ালের খুব অত্যাচার চলছে। আচ্ছা বাবা, বলছিলাম এটা কি পক্ষ চলছে বাবা? এদিকে মেয়ে পক্ষ, এদিকে ছেলে পক্ষ। না না, ওটা না, আঁধারি পক্ষ না চাঁদনি পক্ষ। তো আপনি ব্রাহ্মণ না ঘোড়া সাপ? কিছু জানেন না? আমার একটু পেচ্ছাপ লেগে গেল বাবা। ছি ছি ছি, দূরে যাবেন। পেচ্ছাপ করে আসে। এরা ব্রাহ্মণকে ঠকাবে, পেচ্ছাপ করার নাম দিয়ে দেখলাম কি পক্ষ চলছে। আরে বাবা, এমনি কি ব্রাহ্মণ সবে জানি আমি। আচ্ছা বাবা, বলছিলাম বাবা বেহুলার নাম কি? বেহুলা নাম তো বেহুলা হয়। ও বেহুলা নাম বেহুলা। বেহুলার বাবার নাম? বাচস্পতি সওদাগর। তার বাবার নাম? শঙ্কপতি সওদাগর। তার বাবার নাম?
কতগুলো লাগবে? বেশিগুলো সম্পর্কটা পাকাপাকি ভালো হয়। ওটা নিয়ে কাজ চালান। আর ছেলের নাম? দুর্লভ লক্ষিন্দর। ছেলের বাবার নাম? চন্দ্রপতি সওদাগর। তার বাবার নাম? কুট্টিশ্বরপতি সওদাগর। তার বাবার নাম? উমেন্দ্রনাথপতি সওদাগর। তার বাবার নাম? আরে কতগুলো লাগবে? চাল ডাল তোমাদের বাহাদুরি আমার, তোমরা দিলে আমি খেতেই পারি, তোমরা বলতে পারলে আমরা আমি শুনতেই পারি, সারা রাত পার হয়ে যাক। বাহ। আচ্ছা মেয়ের বাবা কি গোমূত্র? গোমূত্র না গোত্র? ও গোত্র। কি বানিয়া? বানিয়া ওর তো বংশ কাশ্যপ গোত্র। আমি বলে গেছিলাম বাবা, ছেলে মেয়ে সব সমান আছে, ঠিক আছে। ওম চম্পকনগরং অধীশ্বরং চন্দ্রপতিং কনিষ্ঠ পুত্রং শ্রীমান দুর্লভ লক্ষিন্দরং সহিতাং উদানীনগরং বাচস্পতিং একমাত্র কন্যাং শ্রীমতী বেহুলা নাচনীয়ং শুভ বিবাহ শুভ কর্ম সুসম্পূর্ণ হচ্ছে। মায়েরা টুলু দেন গো, উলু দেন, উলু দেন। আচ্ছা এবার বাবা বলছিলাম দান কি করেছেন? ও কুশ কই? কুশ কুশ কুশ, এটা কুশ? কি এটা? এটা বিন্না। আপনি তো সবই পারেন। হ্যাঁ, ও বিন্নাকে মন্ত্রভূত করে কুশ বানিয়ে নি। শুধু ব্রাহ্মণের খাটেনি। ও ব্রাহ্মণয়ং গঙ্গা জলয়ং মন্ত্র করায়ং বিন্না কয়ং কুশয়ং বানায়ং। দেখি বাবা তোমার হাত, দেখি মা তোমার পা। কেন? ও পা না, দুজনের হাত। হ্যাঁ। ওম হস্তাহস্তি জবরদস্তি কুস্তা কুস্তি বান্ধা বান্ধি নম। ব্রাহ্মণ মশাই, আপনার কি মার খাওয়ার শখ উঠেছে? না, মার খাবেন। কেন কেন? কি করলেন এটা? হস্তাহস্তি জবরদস্তি কুস্তা কুস্তি এগুলো এরা বসবে না, এরা জানে যে বিয়ে হয়ে গেলে আমাদের দান দিতে হবে। আজকে যদি বেহুলা লক্ষিন্দরের বিয়েতে আপনারা ফাঁকি দিয়ে চলে যান না, আপনাদের যেদিন ছেলে মেয়ের বিয়ে হবে সেদিন আত্মীয় স্বজন সব ফাঁকি দিয়ে চলে যাবে। না বাবা, আকাশে বৃষ্টি হবে সেদিন। দান আপনাদের দিতে হবে না, আপনারা বসুন, বিয়ে দেখুন, গান শুনুন, তারপর বাড়ি যাবেন, দান দিতে হবে না। এগুলো মন্ত্র। আরে বাবা, এটা ব্রাহ্মণের সংস্কৃত ভাষা, মানে উচ্চ ভাষা। হস্তহস্তি হাতের উপর হাত, জবরদস্তি এক জায়গার ছেলে এক জায়গার মেয়ে জোর করে নিয়ে আসলাম। কুস্তা কুস্তি মানে কুশ দিয়ে, বান্দা বান্দি আমি ব্রাহ্মণ নিজে থেকে 10 জনকে সাক্ষী রেখেছি, হস্তবন্ধন করলাম। এদের মিলন বাবা কোনোদিন ছুটবে না। হস্তবন্ধন করবে মেয়ের কোনো বোন। হ্যাঁ হয়েছে। আচ্ছা এবার সিঁদুর নিয়ে আসুন। আচ্ছা আচ্ছাদন বস্ত্র। আমি নিয়ে আসবো। ঘোরো বাবা, মা তুমি ঘোরো। হ্যাঁ একটু একটু উলু দেন মায়েরা, একটু উলু দেন, উলু দেন, উলু দেন। আচ্ছা হয়েছে। আচ্ছা বাবা, তোমার বিয়ে হয়ে গেল, এখন কেমন লাগছে? ভালো লাগছে। বিয়ে করে কি করবে বাবা? বাড়ি যাব। বাড়ি গিয়ে বুদবুদ খেলবো। না, সোনা সংসার করবে। তোমাকে কেমন লাগছে মা? লজ্জা করছে। লজ্জার কিছু নাই। যারা বিয়ে করছে জিজ্ঞেস করে দেখো, একদিন লজ্জা, দুদিন লজ্জা, 3 দিনের লজ্জা ভেঙে যাবে। তারপর মাঠে সরষার জমিতে বীজ দিতে যাবে তুমি আবার। লজ্জা করতে হবে না, সুখে সংসার করো স্বামীকে নিয়ে। হ্যাঁ আচ্ছা, দান কি করেছেন মেয়েকে বলেন? কেন, অনেক দানও রয়েছে তো। কি বুলে এলুরু? মোটরসাইকেল রয়েছে, সুকেশ রয়েছে, আলমারি রয়েছে, খাট রয়েছে। মোটরসাইকেল নিয়ে হাতে উঠে দাও। আপনার কি তার কাটা আছে? আমার নাই তো। তাহলে মোটরসাইকেল কি হাতে উঠে দেওয়া যায়? তো কি দেবো, চাবি দাও।
চাবিটা তো শোকেসে। তাহলে এবার তার কাটা কার আছে? বলছিলাম কি ওই পুষ্পকে চাবি বানিয়ে নিয়ে তাই মন্ত্রভূত করে চাবি বানিয়ে নেন। শুধু ব্রাহ্মণের খাটনি, ছি 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 ছি। আচ্ছা ঠিক আছে, কি করা যাবে এখন? ওম ব্রাহ্মণয়ং গঙ্গা জলয়ং মন্ত্র করায়ং পুষ্প কয়ং মোটরসাইকেল চাবিয়ং বানায়ং। না বাবা ধরো, এটা হাতে তুলে দেবে ছেলে মেয়ের। মন্ত্র বলেন, বলেন ওম বিভায়ং কালয়ং বরয়ং হস্তয়ং মোটরসাইকেলং চাবিয়ং দানয়ং করিষ্যামি। ওম সর্বদানং গির্জামি। পকেটে ভরে নাও। হ্যাঁ আচ্ছা, এই ঘটিটা নাও, দুটো হাত এক জায়গায় করো, বলো ঘটি রে ঘটি, বলো ঘটি রে ঘটি। ঘটি দিলাম কি জন্য? জামাই সকালবেলা বাথরুমে যে জল নিয়ে যাবে, যার জন্য দিয়ে দাও। ব্রাহ্মণ মশাই, কি বলছেন এগুলো? ও জল খাবে যার জন্য, দিয়ে দাও, হাত উঠে দিয়ে দাও। এগুলো দানের তো। আচ্ছা আচ্ছা, এটা ধরেন। হ্যাঁ মন্ত্র বলেন, বলেন ওম বিবায়ং কালয়ং বরয়ং হস্তয়ং আসবারয়ং পাত্রয়ং দানয়ং করিষ্যামি। দিয়ে দাও। ওম সর্বদানং গির্জামি, রেখে দাও। হয়ে গেছে। আচ্ছা এবার উল্টাং পাল্টাং, ছেলেকে উল্টে দাও, মেয়েটাকে পাল্টি দাও। কেন? মানে মেয়েটাকে এদিকে নিয়ে ওইদিকে নিয়ে যাও, ছেলেটাকে দিয়ে নিয়ে আসো। তো সেইভাবেই বলুন। প্রণাম করো, বাবাকে প্রণাম করো, আশীর্বাদ করবে যেন 4-5টা ছেলে মেয়ের মা বাবা হয়, আমি যেন আবার বিয়ে পড়াতে আসতে পারি। তুমি প্রণাম করো, আশীর্বাদ করেন। ওইভাবে বসে বসে হাঁটু করে প্রণাম করা যায় না? ও তাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা বলছিলাম ব্রাহ্মণের দক্ষিণাটা দেন এবার। বাবা, কাজ সম্পূর্ণ না হতে ব্রাহ্মণের দক্ষিণা? হ্যাঁ হয়ে গেছে কাজ, ব্রাহ্মণের কাজ শেষ। আগে দক্ষিণা দাও 501 টাকা বাবা। আগে কাজ সম্পূর্ণ করুন। ওই কোন কাজটা আছে? আর আগে ব্রাহ্মণের কাজ আছে? ব্রাহ্মণের না, বিয়ে তো এখনো অসম্পূর্ণ। ব্রাহ্মণের কাজ আছে? ব্রাহ্মণের যতই না থাক, আবার মুখ খচর খচর, আবার মুখ খচর খচর। আগে কাজ সম্পূর্ণ করুন। দাও 501 টাকা। ব্রাহ্মণ কাজ কি কাজ আছে? ব্রাহ্মণের কোনো কাজ নাই। কি কাজ বাকি আছে বলবেন তো? ব্রাহ্মণের কোনো কাজ নাই। ব্রাহ্মণের বলছি না তো, বিয়েতে আর কি? ওই বিয়ের তোর বাড়িতে সংসার কি কাজ আছে ওটা আমি বলতে যাবো? হ্যাঁ আমি সংসারের বলছি না। তাহলে ব্রাহ্মণের কাজ শেষ, তারপর কি কাজ আছে বলবো সেটা তোমরা বুঝবা। তো বলে দিন ওটা। ব্রাহ্মণের কাজ শেষ, ব্রাহ্মণের কাজ শেষ, আরে বাবা, ব্রাহ্মণের কাজ শেষ তো। এদিকে ব্রাহ্মণের কাজ শেষ। হ্যাঁ বিয়ে তো এখনো অসম্পূর্ণ। বিয়ে অসম্পূর্ণ কিন্তু। আচ্ছা মুশকিল, তোদের বিয়ে আমি দিয়েছি কি না? আমার বিয়ে কখন দিলেন? আর তোদের না এই দুটার? তো সেটাই বলুন। হ্যাঁ বিয়ে তো দিয়ে দিছি। আরে বাবা, হ্যাঁ 501 টাকা দেন তাড়াতাড়ি, ফটাম করে একবার। আশীর্বাদং শিরচ্ছেদং যজবানং বৃদ্ধিপাদং। সুখে থাকো, ভালো থাকো, সুখে সংসার করো, আরো ভালো হও। হ্যাঁ আচ্ছা এবার হলো নরসুন্দরের কাজ। নরসুন্দর? ও নরসুন্দরের কাজ। তো ওটাই তো আপনাকে বলছি যে এটা কাজ বাকি ওটা আছে। ব্রাহ্মণের কাজ। নরসুন্দরের কাজ। হ্যাঁ তো সেটা আপনি বলে দেবেন না? ইস, এখন নরসুন্দরের কাজ। তো নরসুন্দর এসেছিল, বাড়িতে চলে গেছে। এখন কি হবে? না, নরসুন্দর এসছে। হ্যাঁ তাহলে তোমার কাজটা বাবা করে দাও। হ্যাঁ আমি তাহলে হাইটে গেলাম বাবা। কই পান সুপারি দাও। তাহলে এবার নাপিতের গৌরী বচন করছি। যারা দূর দূরান্তে বসে আছেন আপনারা পরে এসে আশীর্বাদ করবেন, আর গৌরী বচনের সময় মন থেকে আশীর্বাদ করবেন, কেমন? তাই শুরু করছি গৌরী বচন।
হরগরি জগতের জগৎ কুমারী চান করতে গেল গৌরী নদীর ঘাটে, মাথায় দিয়ে সুবর্ণের টোপর। ধবল সিংহাসন রে ভাই, ধবল সিংহাসন, সেই সিংহাসনে বিরাজ করেন ধর্ম নিরঞ্জন। শতবর্ণ গাভীরে ভাই একই বর্ণ দুগ্ধ, নাপিত বামনের বচনে বিয়ে হলো শুদ্ধ। তাই ডানেতে বসে হরি, বামেতে বসে গৌরী, নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো, সবাই মিলে বদন ভরে বলুন হরি হরি। দক্ষ রাজা যজ্ঞ করে মণিগণ লইয়া, যজ্ঞ দেখিবারে আসে পার্বতী মহামায়া। যজ্ঞ দেখে নিন্দা করে যতক দেবগণ, অভিমানে ভগবতী তেজিলেন জীবন। হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী, সম্বন্ধ জুড়ি দিলেন নারদ মহামুনি। নানা রস ভাণ্ড বাজে শুনিতে রসন, শিবের সঙ্গে গৌরীর হইল দর্শন। তাই ডানেতে বসে হরি, বামেতে বসে গৌরী, নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো, সবাই মিলে আর একবার বলুন হরি হরি। দশরথের তিন রানীর স্বভাবে বিচিত্রা, কৌশল্যা কৈকি আর সুমিত্রা। তিন রানী যজ্ঞের বর মানু খাইলেন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন জন্ম নিলেন। 7 বছর যখন রাম অযোধ্যা নগরে, সীতা তখন জন্মেছিল জনক রাজার ঘরে। হরধনু ভাঙিয়া রাম সীতাপতি হইলেন, রাজা হইয়া অযোধ্যার সিংহাসনে বসিলেন। বিমাতা কৈকের জটিল বুদ্ধিবাস, শ্রীরামকে পাঠাইছিলেন দীর্ঘ বনবাস। গমন করিলেন সীতারাম লক্ষণ, আমি সূত্র গাহি রামায়ণ। তাই তো ডানেতে বসে হরি, বামেতে বসে গৌরী, নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো, সবাই মিলে প্রেমানন্দে বদন ভরে বলুন হরি হরি। কত দূরে গেছি? সবাইকে দেখতে পাচ্ছি, শুধুমাত্র পুরোহিত মহাশয়কে দেখতে পাচ্ছি না। কোথায় পুরোহিত মহাশয়? আমি আয়া বর্ষি। আপনার আসতে এত বিলম্ব? আর কইেন না, অনেক আগে আইসি। আপনার তেলের উপর সালাম। তেলা নয়, 3 তলার উপরে ছিল। 3 তলার উপর সালাম। তো আপনাকে দেখে কেমন কেমন বোধ হচ্ছে? আমার দেখে কেমন বোধ হয়? মানে আপনার যে ভাষা জ্ঞান, অম্বল বোধ হচ্ছে না গ্যাস বোধ হচ্ছে? না তা নয়, মানে আপনি কি সত্যি পুরোহিত? ওই খাইছে রে, এর মেন জায়গায় হাত দিছি। আমি সত্যিকারে ব্রাহ্মণ নই। আগে আমার বাড়ি ছিল বাংলাদেশে। ও পূর্ববঙ্গে ছিল আপনার? পূর্ব ব্যাংকে থাকতে মিয়া বাবুকে তারা খাইয়া আপনাকে দেশে বউ পলা মারলো, পলায় আইছি। আচ্ছা আচ্ছা, তাই বলুন। ওই পূর্ববঙ্গে আপনি কোন সম্প্রদায়ের মধ্যে ছিলেন? আমি ছিলাম বাবা 917। 917? নবসূত্র? নবসূত্র। আমার নাম্বার 22 তো, নাম্বার 22 917। আচ্ছা আচ্ছা, পুরোহিত মহাশয় দেখতে দেখতে লগ্ন ঘনিয়ে এলো, যথাসময়ে আমাদের সে স্থানে পৌঁছতে হবে। তাহলে আর বিলম্ব নয়। চেয়ে দেখুন, সম্মুখে পিতা শৈলেশ্বরের মন্দির। পিতা শৈলেশ্বরের মন্দিরে জয়ধ্বনি দিয়ে আমরা পদ অতিক্রম করব। বেশ নায়ক। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী। বাদ্য গাইলেন, বাদ্য গাইলেন, মা ভাগ্নিলেন।
সম্মুখে দাঁড়িয়েছো? আমি এক যোগিনী বাবা। তোমার কাছে যোগিনী? হে বাবা গো, শুভযাত্রায় তুমি যোগিনীর সম্মুখে দাঁড়িয়েছো। মশাই, এখন শুভযাত্রায় যোগিনী দর্শন শুভ না অশুভ? এক রেগো শুভ লক্ষণ। পিতার মুখে শুনেছিল। এই যোগিনীকে জিজ্ঞেস করেন। আচ্ছা যোগিনী, বলো বাবা। ভিক্ষাঙ্গ এই বলে সম্মুখে দাঁড়িয়েছো, কিন্তু সে দেখো বারবার যাত্রীগণকে সঙ্গে করে উজানিতে ধাবিত হবো বলে আমরা পথ অতিক্রম করছি। এই শুভযাত্রার পথে আমি তো তোমায় ভিক্ষে দেব না যোগিনী। ভিক্ষে যদি তোমায় নিতে হয়, ছুটে যাও চম্পকী নগরের রাজপ্রাসাদে, রহিয়াছ রত্নাঙ্গিনী সনক। সনকের কাছে যা চাইবে তুমি পাবে যোগিনী। বাবা গো, আমি একই বৃদ্ধ, কত দূরে পথ যে আমি যেতে পারবো না। আর তোমার স্ত্রী যে আমায় ভিক্ষে দেবে উপযুক্ত হতে পারিনি বাবা। এই চুপ! সামান্য একটা পথের যোগিনী, সে কিনা বলে চম্পকী নগরের মহারানী সনকর ভিক্ষে দেবার যোগ্য নয়। না ভালো তো যোগিনী, আজকের এই শুভ দিনে এমন কিবা ভিক্ষে চাও তুমি? বাবা গো, আমি দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক ভিক্ষা রয়েছে। আজ 101টি রয়েছে বরযাত্রী, তার মাঝে দেখো রয়েছে বরণডালা। ওই বরণডালা থেকে একটি পুষ্প দিলে আমি খুশি হব বাবা গো। পুষ্প? এ বাবা, এই যোগিনী আজকে আমার কাছে পুষ্প ভিক্ষে চাইছে। সদাগর মশাই, ক্ষুধা ধারণায় অন্য ভিক্ষা করে সত্য, এ কোন ভিখারি যে পুষ্প ভিক্ষে পেলে তার ক্ষুধা নিবারণ হয়ে যাবে? সত্যি তো? আমার মন বলতেছে ভিখারির ছলনায় ওই বেরি চাঙ্গুরি কানি তো নয়, হতে পারে ছলনা রাস্তায় গ্রহণ করেছে। আমিও দেখবো। আপনি একটু দাঁড়ান যোগিনী। বলো বাবা। পুষ্প দিয়ে আমি শৈলেশ্বর, পুষ্প দিয়ে আমি মাতা চণ্ডীকে, মাতা চণ্ডী শিব স্থূলপানি ছাড়া মাত্রের কোন নরলোককে আমি পুষ্প দিই না। আমার পথ ছেড়ে দাও, আমাকে যেতে দাও যোগিনী। না বাবা, আমার যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দেবে ততক্ষণ পর্যন্ত তোমার আমি কাছেই থাকবো। শোনো যোগিনী, আমি বলছি আজকের এই শুভ দিন আমি তোমার কোমলঙ্গে আঘাত করতে চাই না। তুমি আমার পথ ছেড়ে দেবে। আর আমি বানিয়া মাংস শ্রেষ্ঠ সওদাগর এই মুহূর্তে বরযাত্রীগণকে নিয়ে সেই উচ্চলিতে দাবিত হবো। ছেড়ে দাও বলছি। না বাবা না, আমার যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার পথের কাটা হয়ে দাঁড়াবো। যদি আমি পুষ্প ভিক্ষে না দিই, তুমি আমার পথের কাটা হয়ে দাঁড়াবে। তুমি আর শোনো যোগিনী, বলো বাবা। পথের কাটা কি করে উপরে ফেলতে হয় সেই কৌশল এই চাঁদেরও জানা আছে। সাহস হয় যখন পথ ছাড়লে না, আমি সহ্য করো যোগিনী। এই মাতা চণ্ডীর গানের সে হেতালের আঘাত। এবার আশায় ছলনা রাস্তায় গ্রহণ করেছিস তুই শিব নন্দিনী। কে তোকে শিব নন্দিনী বলে স্বীকার করবে? কচুরি মনে থাকিস বেটি ব্যান ধরে খাস, হীরা কোলে জন্মগ্রহণ করে চাঁদের আসতে পুজো চল। পুজোর পরিবর্তে কি যাবো জানি? পুজোর পরিবর্তে যাবো শত সৎপাত। কোনদিন মা হতে পারে না। মা নামে কলঙ্কিনী, মা নামে রাক্ষসিনী, মা নামে রক্ত পিপাসিনী। শিগর বেদনীকে আমি কোনদিন মা বলতে পারি না। পালিয়ে যা।
কি সে চাঁদা আমায় যতই অপমান করুক না কেন সেই অপমানটি আমি সহ্য করতে হবে, তাকে যে আমাকে বুঝিয়ে বলতে হবে। ওগো দাদা, আজ এসেছি তোমার কাছে একটি পুষ্পর আশাই। তুমি যাচ্ছ শুভ কাজে, তুমি যদি মা বলে ডেকে আমার চরণে একটিবার সে পুষ্প দাও তাহলে তোমার যাত্রা মঙ্গল হবে দাদা গো। আর যদি না দিলে তোমার অজ্ঞাত হবে। তাই নাকি শিয়রে কর্ণপাত করে সরে শিয়রে চন্দ্রধর যত বিমারিয়া যাইবে সতল তথাপি না পুজিব তোর চরণ তল। চা 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 আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি রে কি ও রে। আপনার কাঁধে ওটা কি? লাঠি। কাঁধে 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 আমার ফোঁতা। ও কি ওরে আরে রে বানি আর তুই তো একটা চলে ফেটা রে কি ও রে। নাই পালাই গেছে। আচ্ছা পালাই গেছে। নাই নাই পালাই গেছে। পালাই আপনার হাতে কি? তুই আমাকে ঠেটা বলেছিস? আমি ঠেটা? বানিয়া বংশের শ্রেষ্ঠ সওদাগর আমি নাকি ঠেটা? তুই কত সতী? হ্যাঁ তুই কত সতীকালে? তোর কীর্তিকলাপ কি বিশ্ব চরাচরে কেউ জানে না? তুই যদি সতী হতিস না তোর স্বামী পুত্র তোকে পরিত্যাগ করে যেত না। তাই কি বলি জানিস? কি বলো? আরে শোন রে বাতারে ছাড়ি মারি মাঠে তালের বাড়ি রে মারে আমায় বাড়ি সুখের ঘরে কান্না কাটি রে কি ও রে। মারবে তালের বাড়ি পাঠাইব কমপুরি রে কি ও রে। ও
পালিয়েছে, বেটি পালিয়েছে। সতী সম্মুখে পেতাম তার চুলের মুষ্টি ধরে এই হে তালের আঘাতে তার মস্তকটা ভেঙে আমি চড়ল। মনে পড়ে সেই দিনের কথা, ছিল তোর 14 বিঘা ভরাডুবি করেছিল। সেই ভয়ঙ্কর দিনের কথাগুলো আজও আমার মনে পড়ে। 14 বিঘা কালীর হেরা দল বলে তলিয়েছিলিস। নিজের ক্ষুধার্ত নিবারণ করতে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করেছিলাম, কিন্তু কই একটিবারের জন্য তোর চরণে মা মা বলে লুটিয়ে পড়িনি। আরো মনে পড়ে সেই দিনের কথা, ছিল তোর লবলক্ষীর বাগান, ছিল তোর 6 পুত্র। আমার এই বিষাক্ত নাগিনে তোর ছেলেকে পাঠিয়েছিল। সেই দিনের কথাগুলো আজও আমার মনে পড়ে। 6 পুত্র কেড়ে নিয়েছিলে, ভেবেছিলে 6 পুত্র কেড়ে নিলেই আমি তোর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবো। 6 পুত্র তোমার সার, 7 পুত্র সম রহিয়াছে লক্ষিন্দর। সে যদি যায় জমালয়ে, আবার থাকবে আমার প্রতিজ্ঞা অটল, নাহি দেব তোর চরণে পুষ্পজল। তাই নাকি? সামনে মানব হয়ে তুমি দেবীর সঙ্গে করো চারণ চারণ তুমি, যে হয় না আমার দোষ তার একে এটি করে দেই আমি। নিজেকে বারবার দেবী বলছিস, দেবী হয়ে মানুষের পা ধরে টলাটলি করছিস, লজ্জা করে না? চা ওরে চা চা চা, পালিয়ে যা, কোনোদিন পুজো পাবি না। তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, সাঁওতালে পর্বতল হয় বছর করে আমার এই বিষাক্ত নাগরে তোর ছেলেকে পাঠাবো জমালে। সেই দিন তুই পুত্রের সঙ্গে কাঁদবি আর আমি আড়াল হতে শুরু। তুই অট্টহাসি হাসবি, কিন্তু চম্পকি নগরে ঘর নাম মোর চন্দ্রমতি সৌদাগর। হেতাল লইয়া হাতে দিবানিশি ঘুরি, প্রতি ঘরে ঘরে ওই বেটি কানির অন্বেষণে করি। একবার যদি দেখা পাইতাম তারে মারিব হেতালের মারি, সে না বাঁচিবে আর আমি বাবা বাহুতি। পরম কৌতুকে হবে মোর চম্পক নগরতে বসতি। এই তো মশাই, আমি যদি পাইতাম তারে পাঠাইতাম আমি আনন্দর ঘরে। আনন্দর ঘরে পাঠিয়ে দিতে? হ্যাঁ। আপনি এত কাঁপছেন? রাগে কাঁপছি, রাগে রাগে কাঁপছেন? থরথর করে রাগে কাঁপছি। কিন্তু আপনার ধুতি তো ভিজে গেছে। আর কইয়েন না, ভয়ে মুইতে এলাইছি। কিন্তু এই ভিজা ধুতি দিয়ে তো আমার ছেলের বিয়ে পড়ালে হবে না। অসুবিধা নাই, যে কাপড় খুলে ল্যাংটা আমি বিয়ে দেবো। না তা নয়, তাহলে? প্রয়োজন বোধে আমি নতুন ধুতি দেব। ও তাহলে ঠিক আছে। মশাই, ওই বেটি কানের বাতাস লেগে এই পবিত্র জায়গাটা অপবিত্র হয়ে গেছে। হ্যাঁ, এবার পিতা শৈলেশ্বর নাম স্মরণ করে অপবিত্র জায়গাকে আমাদের পবিত্র করতে হবে। বেশ, তাই হোক। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় মাতা ভবানী। একটি বিশেষ ঘোষণা, রাস্তার মাঝে একটি ফুটফুটি দাঁড়িয়ে আছে। আজ আমার একমাত্র কন্যার শুভ পরিণয়, আর শুভ পরিণতি সারাটি উজানি নগরে যেন আলোয় আলোকিত। চতুর্দিক থেকে শুধু শুনতে পাচ্ছিল ধ্বনি, ওকে শোনা যায় যেন আমার নবগত জপদ আশার সানায়ের সুর। তবে আসতে চলেছে আমার আনন্দের নাই রে সীমা, আমি সেতার ভাই। সেতা?
সীতা ও সীতা হয়ে সেতার ভাই। এ কাকে নিয়ে এসেছেন আপনি? আনন্দর নাইরের সীমা। এই আনন্দের নাইরে সীমা, আমি সেতার ভাই। এই আনন্দের সীমা কি করে থাকবে? সেই তো। সেটা নয়, আনন্দের নাইরের সীমা সেটা হচ্ছে গানের ছন্দ। ও এই আনন্দের কথা বলেনি। আচ্ছা বৈবাহিক মহাশয়, হ্যাঁ বলুন। আপনি এমন একজনকে নিয়ে এসেছেন যার ভাষা বলে কোনো জ্ঞান নেই। আপনি বুঝতে ভুল করছেন। কেন? যদিও আসতে একটু বিলম্ব হয়েছে, তবে কিন্তু লগ্নের পূর্বে আমরা পৌঁছে গেছি। না সে তো ঠিক আছে। এবার লগ্নে ধরে যাতে বিয়ে হয় তার দায়িত্ব আপনার। উনি কিন্তু পুরোহিত মহাশয়। আমি ঠকর দেখেছেন? ঠকর নয়, ঠাকুর মহাশয়। আর কইেন না, সবাই ঠাকুর বোঝে না। ঠাকুর এক জায়গায় কইছিলাম, ঠাকুর করবর আমার পিছন দিয়ে খুঁটা দেয়। কালী ঠাকুর, মনসা ঠাকুর। হ্যাঁ খুঁটা দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা ওই তোমার খুঁটা। আচ্ছা পুরোহিত মহাশয়, আপনি তো বুঝতেই পারছেন রাজবাড়ি বিয়ে বলে কথা, খাবারের তো অনেক কিছু আয়োজন হয়েছে। খাবার কি ব্যবস্থা করেছে? কচি পাঠার মাংস, কচি পাঠার মাংস, হ্যাঁ মোচার ঘন্ট, মোচার ঘন্ট, পাঠার মেটে দিয়ে কাঁঠালের ঘন্ট, মাকে তারপর মুগের ডাল, আচ্ছা তারপর গলদা চিংড়ি, আচ্ছা ইলিশ মাছের ভাপা, আচ্ছা মিষ্টি মিষ্টান্ন, এগুলো তো বলতেই হবে না। ছি ছি ছি। আপনি খাবেনটা কি? দাঁড়ান, মাছ মাংসের কথা বলছেন? হ্যাঁ বিয়ে বাড়িতে মাছ মাংস চলবে না। ব্রাহ্মণ মানুষ, নিরামিষ ভুজি মানুষ, ও তা তো ঠিকই। মাছ মাংস খাই না। আর দই মিষ্টির কথা বলছেন? হ্যাঁ দই মিষ্টি খেলে বাবা গ্যাস। সে কি? হ্যাঁ তাহলে আপনাকে খাওয়াবোটা কি? হ্যাঁ, ই আছে বাবা, ছাট আছে। ছাট কিসে ছাট? পোলট্রি ঠ্যাং ভুটি চামড়ায়। আহ! আপনি না পুরোহিত মহাশয় নিরামিষ ভোজি? হ্যাঁ ব্রাহ্মণ মানুষ, নিরামিষ ভুজি মানুষ, মাছ মাংস রসুন পেঁয়াজ বাবা খাই না। তবে পোলট্রির ছাট ভুটি ঠ্যাং পাইলে বাবা খাবো। তারপরে এতক্ষণে বুঝতে পারলাম ও যেটা প্রথমে বলেছিল যে আমি ঠকরো, সত্যই ঠক। না, বর্তমানে যে অবস্থা, ব্রাহ্মণকে বাবা কেউ আর ডাকে না। এখন ছেলে মেয়ে পালিয়ে গিয়ে ওইদিকে রাস্তায় বিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা আপনি কলা খেতে ভালোবাসেন? কামাই কমাই কলা আছে? কলা আছে গো মন্দিরে, কলা আছে, একটা কলা দিন তো। কলা খাওয়া খুব দরকার আছে বাবা। কলা ফল, কেন কলা কেন খাবেন? কি হয়েছে আর আপনার? বলিয়েন না, ওই আনন্দর বাড়িতে হচ্ছে মনসা গান। হ্যাঁ ওর বিয়ে এসছে তো, হ্যাঁ জামাইগুলো এসছে। সকালবেলা যায় জল পুষ্প নিতে, সন্ধ্যাবেলা যায় সন্ধ্যা আরতি করতে। আর সেখানে গিয়ে বাবা আজকে শাকের তরকারি খেয়েছি, শাক? হ্যাঁ, আর নিরামিষ খেয়েছি, আর ডাল খেয়েছি বাবা। একবারে পাতলা পায়খানা, আমার ডাইরেক্ট। সে কি? তাহলে আপনি অসুস্থ? হ্যাঁ, তাই মায়ের কাছে মানত করেছি, মা কালীর কাছে। কি মানত করেছেন? মা কালী আমার হাগা যেন ভালো হয়। কেমন করে মানত করেছেন? তাহলে শুনেন বলছি। মাকে বলেছি, বলে মা আমায় হাগাবি কত, বলে মা আমায় হাগাবি কত, বাড়িতে ছিল সত্য সত্য, এখানে কেন জলের মতো। বল মা আমায় হাগাবি কত, বল মা আমায় হাগাবি কত, মাকে বলেছি, মা বাড়িতে ছিল আমার শক্ত শক্ত হাগা, এই আনন্দর বাড়িতে কেন জলের মতো হাগা। আচ্ছা আচ্ছা, এ হচ্ছে দেশি মানিক। এই কলাটা খেলে যদি আমার হাগা বাবা একটু টাইট হয়। বাবা কলা তো ক্যাকড়া কেন? দেশি মানিক যে ওই যে ক্যাকড়া হয়েছে বেশি না? হাইব্রিড না। এই কলা থেকে আমার একটা কথা মনে করে বল, পড়ে গেল বাবা। সে কি? কি কথা মনে বললো? আমাকেও বাংলাদেশ। আমাগো বাংলাদেশ মানে আপনার বাংলাদেশ? হ্যাঁ, এর থেকে বড় বড় কলা শ্যালো হ্যালো ছিল ছিল। হ্যাঁ, এখানকার কলা বাবার সাইজ ছোট। দেশি মানিক যে ছোট হবেই তো। হ্যাঁ, লোকজন দেখে ফেলবেন না, বিয়ে বাড়িতে কত আত্মীয় স্বজন। ও বিয়ে বাড়িতে আত্মীয় এসেছিল। আত্মীয় আসবে না? যাক, আমি কলা খাই, তোমরা সুসা খাও। তাই মনে পড়ে গেল কি জানেন? হ্যাঁ বলুন। ওই আমার দয়ালা বাবা কলা খাবা গাজলা গায়া খাও, দয়ালা বাবা কলা খাবা গাজলা গায়া খাও, পরের গাছে কলা দেখা
মিট মিটাই আসা পরের কাছে কলা দেখা মিট মিটাই আসা পুরোহিত মশাই, হ্যাঁ খেয়ে নিন খেয়ে নিন খেয়ে নিন। পুরোহিত মশাই, লগ্ন ধরে যাতে বিয়ে হয় দায়িত্ব আপনার। আর আমি একটু অন্তপুরটা ঘুরে ঘুরে দেখি বরযাত্রী সবাই টিফিন পেলো কিনা। হ্যাঁ হ্যাঁ জান। আচ্ছা পুরোহিত মশাই, কন কি কন আপনি মানে কলা মুখে পড়েছেন তো, যার জন্য এখন কথাটা কিরকম বোঝা যাচ্ছিল জানেন। কন কন এখন কি কাজ? এবার মায়ের মানে ডাকুন, পোলারে চুমন কর লাগবো। মায়ের মা মানে মেয়ের মাকে? হ্যাঁ, পোলারে চুমন কর লাগবো। পোলা ছেলে বলো? আমাকেও বাংলা কবাই, ছেলেটা কয় পোলা, মায়ের কয় পুলি, পোলা পুলি। পোলা পুলি সেই ভাষায় কথা বললে তো চলবে না। আচ্ছা আচ্ছা, মেয়ের মারে ডাকেন। কোথায় মহারানী মেনকা? আনন্দ একটু গৃহরুমে দেখা করে যাবে। মেনকা, বলো। কি হলো? আপনারা কইলাম যে মেয়ের মারে ডাকেন, মায়েরা নিয়ে আনছেন কে? আরে এটা মেয়ে কেন? এ তো মেয়ের মা। এটা মেয়ের মা। ওকে মাকে মেয়ের মা যদি এত ভালো হয়, মেয়ে কত ভালো রে। যাক মালদারে ভালোবাসেন না, মেয়ের মাকে খুব ভালো পেয়েছেন। বিয়ের দিন একটু ভালোভাবে কথা বলবে। না, মেয়ের মারে ভালোবাসে। এর গাড়ির চাক্কার মতো নাকের, আর গরুর গাড়ির চাক্কার মতো কানের। রাজরানী বলে কথা। শোনো মেনকা, বলো। তুমি তো জানো আমাদের সনাতনী নীতি রয়েছে যে বিয়ের দিনে নবগত জামতাকে বরণ করে নিতে হয়। হ্যাঁ, যাও আমাদের এই জামতাকে বরণ করে নাও। বেশ, তাই হবে, আমি এক্ষুনি বরণ করে নিচ্ছি। বাবা, চালন নাই গো, চালনটা দেন, চালনটা দিলে ভালো হয়। হ্যাঁ, শুনবার পাই না, জোরে কোন হেডফোন আনি নাই। বাবা আমি তোমায় বরণ করে নিচ্ছি বাবা। তাই করুন মা। বদন তোল বদন তোল
শতদল কমল গো বাবা দে চন্দন তোমার লাহাতে গো বাবা দে চন্দন তোমার লাহাতে। তুমি চন্দন দেখে কেন ভয় পাচ্ছ বাবা? ওই না চন্দনী খেয়েছে এক দাদাকে, তাই চন্দন দেখিয়া ভয় বাবা আমি তোমায় চন্দন দিয়ে বরণ করব না বাবা। ওই না বদন তোল বদন তোল মা সাথে কালকা মলগো ওই না দেবে তোমার মনকে গো বাবা দেবে তোমার মনকে আমায় দেখিয়া ভয় বাবা আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, বড় আশা করে এসেছিলাম বাবা। এই দুপা দেখেও কেন ভয় পাচ্ছি জানেন মা? কেন বাবা? ওই না দুপা শহরি নাগে পেয়েছে এক দাদাকে, তাই দুপা দেখিয়া ভয় বাবা 6টি ছেলের পরে আমার একমাত্র কন্যা বেহুলাকে পেয়েছিলাম বাবা। বড় আশা করে এসেছিলাম, তবে কি আমি আজকের দিনে বরণ করতে পারবো না? নিশ্চয় আপনাকে আমি বঞ্চিত করব না বরণ করতে, তবে বরণ ডালাতে যতগুলো দ্রব্য নিয়ে এসেছেন সব দ্রব্যের মধ্যে যেন আমি সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি। কি বলছো বাবা? আমায় যদি বরণ করতে হয় ওই দেখা যায় ছায়া মঠে ঘটে গঙ্গা জল, সেই জল দিয়ে বরণ করলে আমি সন্তুষ্ট হব। বেশ বাবা, আমি তাই দিয়ে বরণ করবো বাবা। মায়েরা টুলু ধনি দেবেন, এবার বরণ করছে। আচ্ছা প্রহিত মশাই, কি চোখ উল্টাই দেখো না কি বলে। সেটাই আমি আপনাকে বলতে চাইছি যে আমার বেহুলার দাস দাসী সখী সাথী সবাই নীরব হয়ে বসে আছে, আর আপনার মনে এত আনন্দ কোথার থেকে? আর বলে অনেকদিন পর বিয়ে পেয়েছি তো যার জন্য। ও অনেক দিন বাদে? আচ্ছা এখন কাজ কি? এবার মেয়েকে নিয়ে আসো। মেয়েকে নিয়ে আসবো। হ্যাঁ, সপ্তভাগ প্রদক্ষিণ হবে। কথায় দাস দাসীগণ, আমার কন্যাকে নিয়ে এসো ছায়া মণ্ডপে। তবে যাই হোক, এই সপ্তভাগ প্রদক্ষিণ হওয়ার পর আমাদের একটা সিন হয়, সেই সিনটা আমরা ছেড়ে দিলাম। যদিও আমাকে একজন বলল কেন ছেড়ে দিলাম, 3 দিনের গান, এগুলো সিন মোটামুটি 7 দিন 9 দিন না হলে দেখানো হয় না। সেটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের মুচ্ছগাছ। মুচ্ছগাছ, সেখানে বেহুলা এসে মনসাকে স্মরণ করে লক্ষিন্দরের প্রাণ ফিরে পায়।
সেই সিনটা আমরা ছেড়ে দিলাম, মনে কেউ কিছু নেবেন না, কেননা 6 মাস 6 দিনের গান আমাদের 3 দিনে শেষ করতে হচ্ছে। কিছু ছেড়ে কিছু ধরে আপনাদেরকে দেখাচ্ছি, মনে কেউ কিছু নেবেন না। হ্যাঁ, বেহুলাকে নিয়ে আসো। এসো সখী সাথীগণ, এসো, তোমরা সবাই আনন্দ করো আমার একমাত্র কন্যার বিবাহ দেখে। হ্যাঁ, এবার কিন্তু বেহুলার দিদি, বোন, বৌদি যারা আছে অবশ্যই আসতে হবে, এসে নাচতে হবে এখানে। কিন্তু সপ্তভাগ বলতে হবে, বেহুলাকে নিয়ে ঘুরতে হবে, আতপ চাল খই এগুলো ছিটাতে হবে। আসেন, হ্যাঁ, আসো আসো, যাদের যাদের নাচার ইচ্ছা আছে আসতে পারো এই সময়। ওই কেউ আসবেন কি? আসেন, বেহুলাকে ধরেন, আতপ চাল খইগুলো হাতে নিন ছিটাবার জন্য। তবে এবার শুরু হচ্ছে সপ্তমা প্রদক্ষিণ। মায়ের একটু ধ্বনি দিবেন, বাদ্য করবেন, বাদ্য বাজাবেন। ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, ও মায়েরা দাও গো উলুরি ধ্বনি, আজি বেহুলা বালি হবে বিয়ে, পুষ্পের চাওনি, আজি রঙের বাজর বাজে। বড় জামাইটা কি চলে গেল? বড় জামাই চলে গেছেন, আছে কই? বড় জামাই কই? জামাই এখানে লাগবে এখন, তো ছেলের কাছে দাঁড়াতে হবে। ছোট জামাই তো বলে আসরে আসতে পারে না, অসুবিধা আছে। ঠিক আছে, বড় জামাই কই? বিপুল তরফদার। তবে যাই হোক, জামাই যখন নাই, আমাদের এটাই জামাই বর্তমানে, তুমি ধরে রাখো। ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, মনে হচ্ছে অজগর সাপ চলছে আর কি। একটু জোরে নাচো, খাওয়াইনি নাকি বিয়ে বাড়িতে? ও লেলমাল দেয়নি এখনো, আনন্দবাবু লেলমাল দেয়নি এদেরকে। ওই নেই এক করে পাক
কন্যার মালা বদল হবে। মায়ের একটু লুধ্বনি দেন, বাদ্যকরগণ মালা বদল বাজাও। আস্তে আস্তে যাক, বাদ্যকরগণ চলে যাও বাবা, তোমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্যান্ডেলে পাতা পড়েছে, একটু বড় ঢাক বাজবে, চলে যাও। আচ্ছা, ছেলে মেয়ের বসার আসন নিয়ে আসো। মেয়েকে কে দান করবে, মেয়েকে ছেলের হাতে কে সম্প্রদান করবে, আসতে বলো। আপনারা বসেন, কেউ যাবেন না। এখনো আমাদের অনেক গান হবে। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেলেই বিদায় হবে, তারপর বাসর হবে। বাসরে লক্ষিন্দরের সর্পদংশন হবে, বেহুলার ভাসান হবে, তারপর আমাদের গান শেষ হবে। আগামীকাল সকাল 9 ঘটিকায় আবার এই অনুষ্ঠান চালু হবে। বাকি যেটা অংশ আছে সেই অংশটা শেষ করে আমরা এখান থেকে আবার অন্য জায়গায় চলে যাব। বসেন সবাই, কেউ যাবেন না। ব্রাহ্মণের আসন কই? ব্রাহ্মণ মশাই, হ্যাঁ বলছিলাম কি, হটকা বুটকে বিয়েতে ভয়ের কিছু নেই মা, তুই বসো। বলছিলাম যে আপনার আসন আনা হয়নি, তো আপনি মাটিতেই বসুন। হায় সব বোনাস, ব্রাহ্মণের আসন নাই? না। কি আর বলবো গো, আমাদের গ্রামে একটা বিয়ে হয়েছিল। মেয়ের বাবা বলছে যার মেয়ের বিয়ে তার পাতে মাছের ঝোল নাই। তো সেরকম যে বিয়ে পড়াবে তারই বসার বলে আসন নাই। এত তাড়াহুড়ো করছেন কেন ব্রাহ্মণ মশাই? এনেছি তো। এটা যাওয়ার সময় 2 মণ চাল দিয়ে দিও, যেন নিয়ে যেতে চলে যেতে পারি বাড়িতে। এমনি ব্রাহ্মণের 12টা পেট তারা বাড়িতে বস্তা বসতে হয় বাপ। ঠিক আছে, এটাকে আমি গঙ্গা জল দিয়ে মন্ত্র করে আমি আসন বানিয়ে নেব। একটু দূরে ফুটে বাবা, আমার আবার হাঁকা পাতার অভ্যেস আছে। আচ্ছা, কে গান করে? বাবা কে আছে, আসো। এখানে বসেন, একটা আসন দেন। ওম গঙ্গেচ্চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে সন্নিধান কুরু। ওম গঙ্গেচ্চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে সন্নিধান কুরু। ঘটের গামছা কই? কলা কই? কলা গাছে বিদ্যেই নম করলে হবে না। হ্যাঁ, নাপিত, নাপিত এখন আগে লাগবে না বাবা, এসে খেউড়ি করো আগে। নাপিত তো খেউড়ি হয়ে গেছে আগে, এখন বিয়ে হবে শুধু। না বাবা, হাতে জল নাও, মন্ত্র বলো। না, হাতে জল নাও, মন্ত্র বলবেন। ওম ন বিষ্ণু ন বিষ্ণু ন বিষ্ণু, মুখে ছেড়ে নাও, আবার নাও, বলো ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। সবাই জ্ঞানে নমো, মুখে ছেড়ে নাও। কিসে? মুখটাকে শুদ্ধ করতে বললাম, জানো? তাই বলে ওগুলো কেন বলছেন? কোনগুলো বললাম? বলেছে মা। যেটা বোঝো না সেটা খচর খচর। কি যেটা বোঝো না সেটা? আবার নাও, দেহ পবিত্র। মন্ত্র বলো, বলো অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে পুণ্ডরিকাক্ষং সভাজ্যং ভ্যান্তরে সুচি। মাথায় ছিটিয়ে নাও, কালকে বিয়ে বাড়িতে খাবো লুচি। লুচি খাওয়াবে আপনাকে বলতে বলেছে? কেন, কুটুমগুলো সব থাকবে যার জন্য নাকি? এতগুলো কুটুম যদি থাকে, বাবুর কতগুলো খরচা হবে হিসাব করেছেন? খরচা যদি না হতো বিয়ে লাগাচ্ছে কেন? হ্যাঁ, মন্ত্র বলো, বলো অপবিত্র পবিত্র বা
গত বিবাহ যশ্বরে পুণ্ডরিকাক্ষং সভাজ্যং ভ্যান্তারে সূচি মাথায় ছিটিয়ে নাও। সবাই একটু করে পুষ্প নাও, একটু করে ফুল নাও। মন্ত্র বলবে, বলবে ওম এতে গন্ধে মেরে ফেলে দিব আপনাকে। চোখ তুলে দেখো না আমার গলা টিপেছে। চুপ! গলা টিপেছে? কি করছেন এটা? এটা দোষ আমার নয়। কার দোষ? এটা ডিজে ওয়ালার। ডিজে ওয়ালার দোষ? হ্যাঁ, আমার একটা অভ্যেস খারাপ আছে বাবা। কি অভ্যেস? যদি ওই মনসা গানে নাগিন বাজে না, যেমন ভর নেমে যায়, চুপ! সেরকম বাবা আমিও মানে ওই ডিজে বাজলে আমার ড্যান্স শুরু হয়ে যায়। ডিজে বাজে ডান্স শুরু হয়ে যায়? হ্যাঁ। শুদ্ধ হন। ওং নাচানাচি বন্ধই নমো। মন্ত্র বলো, বলো ওং এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী গণসাই নমো ঘটে দাও। ব্রাহ্মণ মশাই, কি করছেন এটা? হাত পা লেগে গেল রে বাবা। হাত পা লেগে গেল? বিয়ে পড়াতে শুরু করলে হবে বলুন তো? আমারও নাও, বলো ওং ঠিক হয়ে বসুন। গন্ধে পুষ্পে শ্রী শ্রী প্রজাপতি নমো ঘটে দাও। আবারও নাও, বলো ওং এতে আপনারে বাপ, বল ওং এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী সর্বদেবতায় নমো ঘটে দাও। হ্যাঁ বাট, হ্যাঁ আবারও নাও, আবারও ফুল নাও। মন্ত্র বলো, বলো ওং ইয়া গচ্ছ ইয়া গচ্ছ। সবাই হাঁ করে কি দেখছো? উলু দাও, উলু দাও, উলু দাও, উলু দাও, উলু দাও। কিলে 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 কিলে। উলু দেয় না। আবারও ফুল হাতে নাও, মন্ত্র বলো, বলো ওং সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বাক্ত সাধিকে তম্বকে শরণে গৌরী নারায়ণী নমো নমো ঘটে দাও। পান পাতা নিয়ে আসো, সুপারি নিয়ে আসো। এবার জোর হাত করো, গুরু প্রণাম। বলো ওং অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তাঞ্জনং চরাচরং তৎপদং দর্শিতাঞ্জনং তস্মৈষি গুরুবে নমো। ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুয়ে পরম ব্রহ্ম তস্মৈষি গুরুবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতি। আচ্ছা বাবা, পান দাও তো। পান ধরেন, মেয়ের কান ধরেন, ও মেয়ের হাত ধরেন। পানটা হাতে দাও, হ্যাঁ মেয়ের হাতটা ধরেন। হ্যাঁ মন্ত্র বলবেন, একটু আগুই যাও, আগুই যাও। আবার আগুই যাও? আগুই যাওটা কি? মানে সামনে আগাতে বলছি আর কি। ওটা এগিয়ে যাও। হ্যাঁ বাবা, তুমি একটু ঘরেই বসো, ঘরেই বসো। ঘরই নয়, ঘুরে বসো। হ্যাঁ মন্ত্র বলো, বলো আজ থেকে আমি আমার একমাত্র কন্যাকে আমার নবজামাতার হস্তে তুলে দিলাম। তুমি বলো বাবা, আমি ধরে নিলাম। ছেড়ে দিও না, মাঠে ঘাটে এখন শিয়ালের খুব অত্যাচার চলছে। আচ্ছা বাবা, বলছিলাম এটা কি পক্ষ চলছে বাবা? এদিকে মেয়ে পক্ষ, এদিকে ছেলে পক্ষ। না না, ওটা না, আঁধারি পক্ষ না চাঁদনি পক্ষ। তো আপনি ব্রাহ্মণ না ঢোড়া সাপ? কিছু জানেন না? আমার একটু পেচ্ছাপ লেগে গেল বাবা। ছি ছি ছি, দূরে যাবেন। পেচ্ছাপ করে আসে। এরা ব্রাহ্মণকে ঠকাবে, পেচ্ছাপ করার নাম দিয়ে দেখলাম কি পক্ষ চলছে। আরে বাবা, এমনি কি ব্রাহ্মণ সবে জানি আমি। আচ্ছা বাবা, বলছিলাম বাবা, বেহুলার নাম কি? বেহুলা তো বেহুলা হয়। ও বেহুলার নাম বেহুলা। বেহুলার বাবার নাম? বাচস্পতি সওদাগর। তার বাবার নাম? শঙ্কপতি সওদাগর। তার বাবার নাম? কতগুলো লাগবে? বেশি করে সম্পর্কটা পাকাপাকি ভালো হয়। ওটা নিয়ে কাজ চালান। আর ছেলের নাম?
দুর্লভ লক্ষিন্দর। ছেলের বাবার নাম? চন্দ্রপতি সওদাগর। তার বাবার নাম? কুট্টিশ্বরপতি সওদাগর। তার বাবার নাম? উমেন্দ্রনাথপতি সওদাগর। তার বাবার নাম? আরে কতগুলো লাগবে? চাল ডাল তোমাদের বাহাদুরি আমার, তোমরা দিলে আমি খেতেই পারি, তোমরা বলতে পারলে আমরা আমি শুনতেই পারি, সারা রাত পার হয়ে যাক। বাহ। আচ্ছা মেয়ের বাবা কি গোমূত্র? গোমূত্র না গোত্র? ও গোত্র। কি বানিয়া? বানিয়া ওর তো বংশ কাশ্যপ গোত্র। আমি বলে গেলাম বাবা। ছেলে মেয়ে সব সমান আছে, ঠিক আছে। ওম চম্পকনগরং অধীশ্বরং চন্দ্রপতিং কনিষ্ঠ পুত্রং শ্রীমান দুর্লভ লক্ষিন্দরং সহিতাং উদানীনগরং বাচস্পতিং একমাত্র কন্যাং শ্রীমতী বেহুলা নাচনীয়ং শুভ বিবাহ শুভ কর্ম সুসম্পূর্ণ হচ্ছে। মায়েরা টুলুদেন গো, উলুদেন উলুদেন। আচ্ছা এবার বাবা বলছিলাম দান কি করেছেন? ও কুশ কই? কুশ কুশ কুশ, এটা কুশ? কি এটা? এটা বিন্না। আপনি তো সবই পারেন। হ্যাঁ, ও বিন্নাকে মন্ত্রভূত করে কুশ বানিয়ে নি। শুধু ব্রাহ্মণের খাটেনি। ওম ব্রাহ্মণয়ং গঙ্গা জলয়ং মন্ত্র করয়ং বিন্না কয়ং কুশয়ং বানায়ং। দেখি বাবা তোমার হাত, দেখি মা তোমার পা। কেন? ও পা না, দুজনের হাত। হ্যাঁ। ওম হস্তাহস্তি জবরদস্তি কুস্তা কুস্তি বান্ধা বান্ধি নম। ব্রাহ্মণ মশাই, আপনার কি মার খাওয়ার শখ উঠেছে? না, মার খাবেন। কেন কেন? কি করলেন এটা? হস্তাহস্তি জবরদস্তি কুস্তা কুস্তি এগুলো এরা বসবে না, এরা জানে যে বিয়ে হয়ে গেলে আমাদের দান দিতে হবে। আজকে যদি বেহুলা লক্ষিন্দরের বিয়েতে আপনারা ফাঁকি দিয়ে চলে যান না, আপনাদের যেদিন ছেলে মেয়ের বিয়ে হবে সেদিন আত্মীয় স্বজন সব ফাঁকি দিয়ে চলে যাবে। না বাবা, আকাশে বৃষ্টি হবে সেদিন। দান আপনাদের দিতে হবে না, আপনারা বসুন, বিয়ে দেখুন, গান শুনুন, তারপর বাড়ি যাবেন, দান দিতে হবে না। এগুলো মন্ত্র। আরে বাবা, এটা ব্রাহ্মণের সংস্কৃত ভাষা, মানে উচ্চ ভাষা। হস্তাহস্তি হাতের উপর হাত, জবরদস্তি এক জায়গার ছেলে এক জায়গার মেয়ে জোর করে নিয়ে আসলাম। কুস্তা কুস্তি মানে কুশ দিয়ে, বান্দা বান্দি আমি ব্রাহ্মণ নিজে থেকে 10 জনকে সাক্ষী রেখেছি, হস্তবন্ধন করলাম। এদের মিলন বাবা কোনোদিন ছুটবে না। হস্তবন্ধন করবে মেয়ের কোনো বোন। হ্যাঁ হয়েছে। আচ্ছা এবার সিঁদুর নিয়ে আসুন। আচ্ছা আচ্ছাদন বস্ত্র। আমি নিয়ে আসবো। ঘোরো বাবা, মা তুমি ঘোরো। হ্যাঁ একটু একটু উলু দেন মায়েরা, একটু উলু দেন, উলু দেন, উলু দেন। আচ্ছা হয়েছে। আচ্ছা বাবা, তোমার বিয়ে হয়ে গেল, এখন কেমন লাগছে? ভালো লাগছে। বিয়ে করে কি করবে বাবা? বাড়ি যাব। বাড়ি গিয়ে বুদবুদ খেলবো। না, সোনা সংসার করবে। তোমাকে কেমন লাগছে মা? লজ্জা করছে। লজ্জার কিছু নাই। যারা বিয়ে করছে জিজ্ঞেস করে দেখো, একদিন লজ্জা, দুদিন লজ্জা, 3 দিনে লজ্জা ভেঙে যাবে। তারপর মাঠে সরষার জমিতে বীজ দিতে যাবে তুমি আবার। লজ্জা করতে হবে না, সুখে সংসার করো স্বামীকে নিয়ে। হ্যাঁ আচ্ছা, দান কি করেছেন মেয়েকে বলেন? কেন, অনেক দান রয়েছে তো। কি বুলে এলুরু? মোটরসাইকেল রয়েছে, সুকেশ রয়েছে, আলমারি রয়েছে, খাট রয়েছে। মোটরসাইকেল নিয়ে হাতে উঠে দাও। আপনার কি তার কাটা আছে? আমার নাই তো। তাহলে মোটরসাইকেল কি হাতে উঠে দেওয়া যায়? তো কি দেবো, চাবিটা দাও। চাবিটা তো শোকেসে। তাহলে এবার তার কাটা কার আছে? বলছিলাম কি,
ওই পুষ্পকে চাবি বানিয়ে নিয়ে তাই মন্ত্রভূত করে চাবি বানিয়ে নেন। শুধু ব্রাহ্মণের খাটনি, ছি 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 ছি। আচ্ছা ঠিক আছে, কি করা যাবে এখন? ওম ব্রাহ্মণয়ং গঙ্গা জলয়ং মন্ত্র করায়ং পুষ্প কয়ং মোটরসাইকেল চাবিয়ং বানায়ং। না বাবা ধরো, এটা হাতে তুলে দেবে ছেলে মেয়ের। মন্ত্র বলেন, বলেন ওম বিভায়ং কালয়ং বরয়ং হস্তয়ং মোটরসাইকেলং চাবিয়ং দানয়ং করিষ্যামি। ওম সর্বদানং গির্জামি। পকেটে ভরে নাও। হ্যাঁ আচ্ছা, এই ঘটিটা নাও, দুটো হাত এক জায়গায় করো, বলো ঘটি রে ঘটি, বলো ঘটি রে ঘটি। বলে ঘটি দিলাম কি জন্য? জামাই সকালবেলা বাথরুমে যে জল নিয়ে যাবে যার জন্য দিয়ে দাও। ব্রাহ্মণ মশাই, কি বলছেন এগুলো? ও জল খাবে যার জন্য দিয়ে দাও, হাত উঠে দিয়ে দাও। এগুলো দানের তো। আচ্ছা আচ্ছা, এটা ধরেন। হ্যাঁ মন্ত্র বলেন, বলেন ওম বিভায়ং কালয়ং বরয়ং হস্তয়ং আসবারয়ং পাত্রয়ং দানয়ং করিষ্যামি। দিয়ে দাও। ওম সর্বদানং গির্জামি রেখে দাও। হয়ে গেছে। আচ্ছা এবার উল্টাং পাল্টাং, ছেলেকে উল্টে দাও, মেয়েটাকে পাল্টি দাও। কেন? মানে মেয়েটাকে এদিকে নিয়ে ওইদিকে নিয়ে যাও, ছেলেটাকে দিয়ে নিয়ে আসো। তো সেইভাবেই বলুন। প্রণাম করো, বাবাকে প্রণাম করো, আশীর্বাদ করবে যেন 4-5টা ছেলে মেয়ের মা বাবা হয়, আমি যেন আবার বিয়ে পড়াতে আসতে পারি। তুমি প্রণাম করো, আশীর্বাদ করেন। ওভাবে বসে বসে হাঁটু করে প্রণাম করা যায় না? ও তাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা বলছিলাম ব্রাহ্মণের দক্ষিণাটা দেন এবার। বাবা, কাজ সম্পূর্ণ না হতে ব্রাহ্মণের দক্ষিণা? হ্যাঁ হয়ে গেছে কাজ, ব্রাহ্মণের কাজ শেষ। আগে দক্ষিণা দাও 501 টাকা বাবা। আগে কাজ সম্পূর্ণ করুন। ওই কোন কাজ আছে? আর আগে ব্রাহ্মণের কাজ আছে? ব্রাহ্মণের না বিয়ে তো এখনো অসম্পূর্ণ। ব্রাহ্মণের কাজ আছে? ব্রাহ্মণের যতই না থাক, আবার মুখ খচর খচর, আবার মুখ খচর খচর। আগে কাজ সম্পূর্ণ করুন। দাও 501 টাকা। ব্রাহ্মণ কাজ কি কাজ আছে? ব্রাহ্মণের কোনো কাজ নাই। কি কাজ বাকি আছে বলবেন তো? ব্রাহ্মণের কোনো কাজ নাই। ব্রাহ্মণের বলছি না তো, বিয়েতে আর কি? ওই বিয়ের তোর বাড়িতে সংসার কি কাজ আছে ওটা আমি বলতে যাবো? হ্যাঁ আমি সংসারের বলছি না। তাহলে ব্রাহ্মণের কাজ শেষ, তারপর কি কাজ আছে বলবো সেটা তোমরা বুঝবা। তো বলে দিন ওটা। ব্রাহ্মণের কাজ শেষ, ব্রাহ্মণের কাজ শেষ। আরে বাবা, ব্রাহ্মণের কাজ শেষ তো। এদিকে ব্রাহ্মণের কাজ শেষ। হ্যাঁ বিয়েতে এখনো অসম্পূর্ণ। বিয়ে অসম্পূর্ণ কিন্তু। আচ্ছা মুশকিল, তোদের বিয়ে আমি দিয়েছি কি না? আমার বিয়ে কখন দিলেন? আর তোদের না এই দুটার? তো সেটাই বলুন। হ্যাঁ বিয়ে তো দিয়ে দিছি। আরে বাবা, হ্যাঁ 501 টাকা দেন তাড়াতাড়ি, ফটাম করে একবার। আশীর্বাদং শিরচ্ছেদং যজবানং বৃদ্ধিপাদং। সুখে থাকো, ভালো থাকো, সুখে সংসার করো, আরো ভালো হও। হ্যাঁ আচ্ছা এবার হলো নরসুন্দরের কাজ। নরসুন্দর? ও নরসুন্দরের কাজ। তো ওটাই তো আপনাকে বলছি যে এটা কাজ বাকি ওটা আছে। ব্রাহ্মণের কাজ। নরসুন্দরের কাজ। হ্যাঁ তো সেটা আপনি বলে দেবেন না? ইস, এখন নরসুন্দরের কাজ। তো নরসুন্দর এসেছিল, বাড়িতে চলে গেছে। এখন কি হবে? না, নরসুন্দর এসছে। হ্যাঁ তাহলে তোমার কাজটা বাবা করে দাও। হ্যাঁ আমি তাহলে হাইটে গেলাম বাবা। কই পান সুপারি দাও। তাহলে এবার নাপিতের গৌরী বচন করছি। যারা দূর দূরান্তে বসে আছেন আপনারা পরে এসে আশীর্বাদ করবেন, আর গৌরী বচনের সময় মন থেকে আশীর্বাদ করবেন, কেমন? তাই শুরু করছি গৌরী বচন। হরগৌরী হরগৌরী জগতের জগৎ কুমারী,
চান করতে গেল গৌরী নদীর ঘাটে, মাথায় দিয়ে সুবর্ণের টোপর। ধবল সিংহাসন রে ভাই, ধবল সিংহাসন, সেই সিংহাসনে বিরাজ করেন ধর্ম নিরঞ্জন। শতবর্ণ গাভীরে ভাই একই বর্ণ দুগ্ধ, নাপিত বামনের বচনে বিয়ে হলো শুদ্ধ। তাই ডানেতে বসে হরি, বামেতে বসে গৌরী, নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো, সবাই মিলে বদন ভরে বলুন হরি হরি। দক্ষ রাজা যজ্ঞ করে মণিগণ লইয়া, যজ্ঞ দেখিবারে আসে পার্বতী মহামায়া। যজ্ঞ দেখে নিন্দা করে যতক দেবগণ, অভিমানে ভগবতী তেজিলেন জীবন। হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী, সম্বন্ধ জুড়ি দিলেন নারদ মহামুনি। নানা রস ভাণ্ড বাজে শুনিতে রসন, শিবের সঙ্গে গৌরীর হইল দর্শন। তাই ডানেতে বসে হরি, বামেতে বসে গৌরী, নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো, সবাই মিলে আর একবার বলুন হরি হরি। দশরথের তিন রানীর স্বভাবে বিচিত্রা, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। তিন রানী যজ্ঞের বর মানু খাইলেন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন জন্ম নিলেন। 7 বছর যখন রাম অযোধ্যা নগরে, সীতা তখন জন্মেছিল জনক রাজার ঘরে। হরধনু ভাঙিয়া রাম সীতাপতি হইলেন, রাজা হইয়া অযোধ্যার সিংহাসনে বসিলেন। বিমাতা কৈকেয়ীর জটিল বুদ্ধিবাস, শ্রীরামকে পাঠাইছিলেন দীর্ঘ বনবাস। গমন করিলেন সীতারাম লক্ষণ, আমি সূত্র গাহি রামায়ণ। তাই তো ডানেতে বসে হরি, বামেতে বসে গৌরী, নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো, সবাই মিলে প্রেমানন্দে বদন ভরে বলুন হরি হরি।